এটা হচ্ছে রুটির জন্য স্পেশাল পটল ভাজি। নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো, সুতপার কথাকে সঙ্গে করে আজকে নিয়ে এসেছি রুটির জন্য একটা স্পেশাল পটল ভাজি। এবার রুটি দিয়ে খেতে এটা যে এত অসাধারণ লাগে বলার মতন না, সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই যে দেখো, এর জন্য তো সমস্ত পটলগুলো নিয়ে নিয়েছি। এবার পটলগুলোকে প্রথমে ছুলছি, ছুলে তারপরে কাটবো। ছোলার জন্য কেমন করে ছুলছি দেখো, চারদিকে খোসা ছুলে নিচ্ছি, আর কিন্তু চারদিকে খোসা আবার থেকে যাচ্ছে। এবার এই যে ছুলছি কেন, এইভাবে ছুললে না পটল ভাজার পরেও পটলগুলো নরম থাকবে, তাই সেই কারণে আমি এইভাবে ছুলছি। আমি পটলগুলো ছুলে নিতে নিতে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও। সাবস্ক্রাইব আর লাইক দিয়ে আমার সঙ্গে থাকতে কিন্তু ভুলো না। এই দেখো, সমস্ত পটলগুলো কিন্তু আমার ছোলা হয়েই গেল প্রায়। এইবার এগুলোকে কেটে নেব। কাটার জন্য কি করে কাটছি সেটাই দেখানোর জন্য ছুললাম পুরোটা। এই যে দেখো, প্রথমে তো মাঝখান থেকে এক কাটা দিয়ে ফের এই যে এরকমভাবে দিয়েছি। আর এই কাটাটার সময় দেখেছো আমি কিন্তু খোসার উপরে বটিটা কাটছি। খোসার উপরে কাটার কারণ হচ্ছে, এই দেখো খোসার উপর দিয়ে কাটছি, কারণ হচ্ছে পটলগুলো তাহলে শক্ত থাকবে, আর না হলে তো খোসা ছাড়া হলে সাইড থেকে পটলগুলো এতটাই নরম হয়ে যাবে, দেখতে ভালো লাগে না। প্রত্যেকটা পটল যাতে তাকিয়ে থাকবে, সেই কারণে এইভাবে কেটে নেওয়া। এইবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চা চামচ তেল। চা চামচ কিন্তু একদমই সামান্য তেল দিয়েছি। এইবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি কেটে দিচ্ছি। কারণটা হচ্ছে রুটি মুখে দিলে দেখবে একটু ঝাল ঝাল যদি মধ্যে মধ্যে থাকে না, বেশ খেতে ভালো লাগে, সেই কারণে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে উপর থেকে পটলগুলো ঢেলে দিলাম। পটলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে পটলটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে কিছুক্ষণ বাদে খুললেই দেখব পটলের জল গলে গেছে। পটলের জল গলে গেলে আবার পটলটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে নেব। এবার যেহেতু একদমই কম তেলে, দেখবে ভাজা কিন্তু হবে না, তেল কমে কখনোই ভাজা হয় না, সেই কারণে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবার পটলটা তো সিদ্ধ ভালো লাগবে না। স্পেশাল বানানোর জন্য কি করব, একটা ডিম নিয়ে আসব। ডিম নিয়ে এসে পটলের মধ্যে দিয়ে দেবো। যেই পুরো পটলটা হয়ে যাবে দেখব, তখন হচ্ছে ডিমটা দিয়ে দেবো। দিয়ে ডিমটা কাঁচা অবস্থাতেই পুরো ভালো করে নাড়বো। নাড়তে নাড়তে প্রত্যেকটা পটলের গায়ে পুরো চতুর্দিকে ডিমটা লেগে যাবে, ডিমের একটা লেয়ার লেগে যাবে। এতে পটলগুলো খেতে যেমন ভালো লাগবে, আর কি বলবো, দেখতেও ভালো লাগবে, আর রুটি দিয়ে খেতে তো অসাধারণ লাগে খেতে। সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করছি যে না, সিম্পল হলেও এটা খেতে কিন্তু সিম্পলের মতো লাগে না, দুর্দান্ত লাগে। এই দেখো, আমি এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এইবার আর কি বলবো, তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলো না পুরো রেসিপিটা কেমন হলো। অবশ্যই ট্রাই করবে আর কমেন্টস করে জানিও। আজ এই অবধিই থাক, সবাই ভালো থেকো।